আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাফিসা নওশিন। গতকাল আমি একটা ভিডিও দিয়েছিলাম মিসক্যারেজ নিয়ে। মিসক্যারেজ কি, কেন হচ্ছে, এর কি কারণ আছে, কি কারণে আপনি এটা প্রতিহত করতে পারবেন এবং কি কারণে মিসক্যারেজ হয় না। আজকে আমি আলোচনা করব যে মিসক্যারেজ হলো এর পরবর্তীতে করণীয় কি। আচ্ছা, মিসক্যারেজ হয়েছে আপনার যে কোনো সময়ই হোক না কেন, এটা এর পরবর্তীতে 3টি করণীয় কাজ আছে। যদি এটা 8 সপ্তাহের কম হয়ে থাকে তাহলে এটা নিজেই বের হয়ে যেতে পারে। এক্ষেত্রে সেই চান্সটি হচ্ছে 50%, মানে 50% ক্ষেত্রে এটা নিজেই বের হয়ে যায়, অথবা 50% ক্ষেত্রে এটা ইনকমপ্লিট অ্যাবর্শন আকারে থাকে, মানে আটকে থাকে। আচ্ছা, 50% তো নিজে বের হয়ে গেল। আর যে 50% আটকে থাকে তাদের ক্ষেত্রে 2টা প্রসিডিউর আছে। একটা হচ্ছে মেডিকেল ম্যানেজমেন্ট, সেটি ওষুধের মাধ্যমে আমরা করে থাকি। মহিলাদের ভ্যাজাইনাল রুটে আমরা একটি ওষুধ দিয়ে থাকি, বা মুখে ওষুধ দেওয়ার মাধ্যমে এটা মেডিকেলি ম্যানেজমেন্ট করা হয়, বা মেডিকেলি এই যে প্রোডাক্ট আছে সেটা বের করা হয়। এক্ষেত্রে এটার সার্থকতার চান্স হচ্ছে 80%, মানে এক্ষেত্রে আপনার বের হয়ে যাওয়ার সম্ভাবনা 80 ভাগ। 100 জন মহিলার মধ্যে 80 জন মহিলার এটাতে ওষুধের মাধ্যমে বের হতে পারে, আর 20 ভাগ মহিলার বের নাও হতে পারে। এবং আরেকটি প্রসিডিউর হচ্ছে সার্জিক্যাল, যেটাকে আমরা বলি ডিএনসি, অর্থাৎ ডাইলেটেশন অ্যান্ড কিউরেটিভস। এক্ষেত্রে এর সার্থকতার পার্সেন্টেজটা হচ্ছে 95 ভাগ, মানে 100 জন মহিলার মধ্যে 95 জন মহিলার এটা সাকসেসফুল হয়, মানে অর্থাৎ প্রত্যেকটা প্রোডাক্টই বের হয়ে যায়। আর 5 জন মহিলার যদি না বের হয় তাহলে পরবর্তীতে আবারও ডিএনসি করা লাগতে পারে। এখন আসুন এগুলোর সুবিধা এবং অসুবিধা। সার্জিক্যাল প্রসিডিউরটার আলোচনাটা প্রথমে করি। সার্জিক্যাল প্রসিডিউর যেহেতু এটা একটা ডিএনসি একটি ব্লাইন্ড প্রসিডিউর, সো এক্ষেত্রে কিছু জটিলতা হতে পারে। দেখা যাচ্ছে যে এক্ষেত্রে জরায়ু পারফোরেশন হতে পারে, অনেক সময় গাট পারফোরেশন হতে পারে, কিন্তু এই ইনসিডেন্সটা খুবই কম। আর ওষুধের মাধ্যমে যদি মিসক্যারেজ করানো হয়, বা মানে মিসক্যারেজের পরে যদি ওষুধ দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু পেটে ব্যথা হতে পারে, বমি হতে পারে, খারাপ লাগতে পারে, প্রচণ্ড অস্থিরতা লাগতে পারে, এগুলো হতে পারে। এবার আসুন আরেকটি বিষয় নিয়ে আলোচনা করি, যে আপনার মিসক্যারেজ হয়েছে, এর পরবর্তীতে অনেকেই কোশ্চেন করে যে আমি আবার কবে বাবু নিতে পারবো। উত্তরটি হচ্ছে যে আপনার মিসক্যারেজ হয়েছে, বাবু নেওয়াটা এটার উপরে ডিপেন্ড করে না। আপনি যদি মনে করেন যে পরের মাসেই আমি ট্রাই করা শুরু করব, আপনি পরের মাস থেকে ট্রাই করতে পারেন। কিন্তু যেহেতু মিসক্যারেজ হওয়ার পর এটি একটি মানসিক ধাক্কাও বটে, এজন্য আমরা রোগীদেরকে বলি আপনি 2 থেকে 3 মাস রেস্ট নেবেন। কিন্তু আপনার যদি বয়স বেশি থাকে, সেক্ষেত্রে আপনি যখন মনে করবেন যে হাজব্যান্ড ওয়াইফ যে না আমরা বেবি নেওয়ার জন্য আবার প্রস্তুত, আপনারা তখন থেকেই ট্রাই করতে পারবেন। সেই কনসেপ্টটা আপনার পরবর্তীতে যখনই হোক না কেন সেটি প্রসিড করবে। আর মিসক্যারেজ হয়েছে একবার, পরবর্তীতে কি আবার মিসক্যারেজ হতে পারে? তো এটার পার্সেন্টেজ হচ্ছে যে একটা মহিলার একবার মিসক্যারেজ হয়েছে, পরবর্তীতে মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা, পরবর্তী প্রেগন্যান্সিতে মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা 20%। মানে 100 জন মহিলার মধ্যে যদি 20 জন মহিলার যদি আগে মিসক্যারেজ হয়ে থাকে, তাহলে আবারও মিসক্যারেজ হতে পারে। আর 80 ভাগ মহিলার কিন্তু হয় না। সুতরাং আপনি মিসক্যারেজ হয়েছে, 2 মাস পরে আবার কনসিভ করেছেন, আপনার এই বাচ্চা মিসক্যারেজও হতে পারে, নর্মাল প্রেগন্যান্সিতেও কনভার্ট হতে পারে। সুতরাং কার মিসক্যারেজ হবে বা না হবে এটি আগের থেকে বলা যায় না। আশা করি আমার উত্তর সবাই পেয়েছেন, এটি আপনাদের উপকারে আসবে। ধন্যবাদ সবাইকে।